নূর হোসেন ১৯৬১ সালে জন্ম নেওয়া এক বিপ্লবী যুবকের নাম, যিনি নিজের বুক আর পিঠকে গণতন্ত্র ও স্বৈরাচারের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন। খুব স্পষ্ট করে লিখেছিলেন, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। জীর্ণ শীর্ণ দেহের এই যুবক হয়তো ভেবেছিলেন কাগজে লেখা পোস্টারে স্বৈরাচারের কপালে ভাঁজ ফেলতে পারবে না শোষণের মসনদ কাঁপিয়ে দিতে। তাই নিজেকেই বানিয়েছিলেন এক জীবন্ত পোস্টার। অতঃপর ১৯৮৭ সালে ১০ নভেম্বর সামরিক শাসক এরশাদ বিরোধী তথা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে পুলিশের গুলিতে নিহত হন। নির্মমতা এবং হিংস্রতার যেখানে শেষ, সেখান থেকেই শুরু হয় পোস্টারের ভাষা। যুগে যুগে যুদ্ধ বিদ্রোহে স্বাধীনতাকামী মানুষেরা লড়ে যায়। এক লড়াই শেষ হলে শুরু হয় আরেক লড়াইয়ের পরিচ্ছেদ। এজন্য এক নিরন্তর যাত্রা শুরু আছে, কিন্তু শেষ নেই। ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে সংরক্ষিত মধ্য ও পূর্ব ইউরোপের রাজনৈতিক পোস্টারগুলো ১৯৮৯ থেকে ১৯৯১ সময়কালের গণতান্ত্রিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ দলিল। সোভিয়েত ব্লকের পতন, বার্লিন প্রাচীরের ভাঙা এবং কমিউনিস্ট শাসনের অবসানকে কেন্দ্র করে তৈরি এসব পোস্টার জনগণের প্রতিবাদ, আশা ও গণতন্ত্রের আকাঙ্ক্ষা প্রকাশ করে। ইতিহাসের সাক্ষী অনেক ব্যক্তিত্ব আমাদের জন্য ফিরে দেখাটাকে ঠিক মুক্তিযোদ্ধা শিল্পী বীরেন সোমের মতোই। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া তার বর্ণনায় উঠে এসেছে মুক্তিযুদ্ধ অবলম্বনে উল্লেখযোগ্য 4টি পোস্টারের কথা। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে ভেনেজুয়েলার একটি ক্যাথলিক দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের প্রবাসী সরকার লাল কালো এই পোস্টকার্ডটি প্রকাশ করে। সেখানে লেখা ছিল, এই বিভৎস নিধনযোগ্য এই নৃশংসতম হত্যাকাণ্ডের সামনে অন্য সব নৃশংসতাই ম্লান হয়ে গেছে। গণহত্যা ও ধ্বংসলীলার কলঙ্কময় ইতিহাসে হিটলারের নিধন শিবির কিংবা চেঙ্গিস খান বা তৈমুল্লংয়ের নৃশংসতারও এর সঙ্গে তুলনা খুঁজে পাওয়া দুষ্কর। পোস্টারটিতে ইয়াহিয়ার নির্মমতার কাছে হিটলারের নৃশংসতাকেও তুচ্ছ করে দেখা হয়। কালি কলমে আঁকা এই রেখাচিত্রের উপরে শিরোনাম, ইয়াহিয়া হিটলারকেও লজ্জা দিয়েছে। শৈল্পিক ও প্রতিবাদী এই পোস্টকার্ডটিতে দেখা যাচ্ছে মাটিতে ছড়িয়ে আছে রাশি রাশি মানুষের মাথার খুলি। তার উপর বুক টান করে দাঁড়িয়ে আছে বিশাল দেহী জেনারেল ইয়াহিয়া খান। সঙ্গী হিসাবে আছে অ্যাডলফ হিটলার, তবে আকারে প্রকারে হিটলারকে ছাড়িয়ে গেছে ইয়াহিয়া। এটি ছিল বিশ্ববাসীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার ভয়াবহ সত্য তুলে ধরার এক শক্তিশালী ভিজুয়াল দলিল। প্রবাসী সরকারের উদ্যোগে প্রকাশিত এই পোস্টকার্ড প্রভৃতি নকশার কাজে যুক্ত ছিলেন মুক্তিযোদ্ধা শিল্পী বীরেন সোম। বেশ কিছুদিন আগে তিনি প্রথম আলোকে বলেন, প্রবাসী সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আর্ট সেল করা হয়েছিল। এই আর্ট সেলের কার্যালয় ছিল কলকাতার আর্ট থিয়েটার রোডের একটি 9তলা ভবনের ৪র্থ তলায়। আর্ট সেলের প্রধান শিল্পী ছিল কামরুল হাসান। তার অধীনে শিল্পী দেবদাস চক্রবর্তী, মিতুন কুণ্ড, গণেশ মণ্ডল, নাছির বিশ্বাস ও আমি, এই 6 শিল্পী কাজ করতাম। এই সময়ে কাজের কথা স্মরণ করেন এই শিল্পী। তিনি বলেন, আমরা মে মাসের দিকে কাজে যোগ দিয়েছিলাম। প্রথম দিকে বিভিন্ন বিষয় নিয়ে পোস্টার করা হতো, আলোচনা করে বিষয়বস্তু ঠিক করে প্রাথমিক নকশা করা হতো। তারপর সেগুলো তথ্য মন্ত্রণালয়ে যেত অনুমোদনের জন্য। অনেক ভাবনা অনুমোদন পেত, কোনোটি পেত না। অনুমোদন পেলে নকশা চূড়ান্ত করে পাঠানো হতো ছাপাখানায়। ছাপার পর প্রবাসী সরকার সেগুলো রণাঙ্গনে মুক্তাচলে ও বিদেশে পাঠাতো। মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করত এইসব পোস্টার। সম্ভবত 12টি পোস্টার করা হয়েছিল। এছাড়া অনেক প্রচার পুস্তিকারও ডিজাইন করা হয়েছিল। মুক্তিযুদ্ধের শেষ দিকে অক্টোবর নভেম্বর মাসের দিকে বেশ কিছু পোস্টকার্ড তৈরি করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের বক্তব্য অবলম্বন করে সে সময়কার প্রকাশিত আরও একটি সারা জাগানো পোস্টকার্ড ছিল, জয় বাংলাদেশ, জয় মুক্তিবাহিনী। দৃঢ় কণ্ঠে এই পোস্টকার্ডের বার্তা ছিল, বাংলাদেশের মুক্তির অদম্য স্পৃহাকে কিছুতেই নিভিয়ে দেওয়া যাবে না। আমাদের ভবিষ্যৎ বংশধররা যাতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে সম্মানের সাথে স্বাধীন জীবনযাপন করতে পারে, সেই নিশ্চয়তা বিধানের জন্য আমরা সবাই প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত। তাই আমাদের কেউ নত করে রাখতে পারবে না। যতদিন পর্যন্ত আমরা মুক্তির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছি, ততদিন আমাদের সংগ্রাম চলতেই থাকবে। ভার্জিনিয়ার একটি গণতন্ত্রপন্থী সংঘ, বেটাফোর্ড ডেমোক্রেটিক কমিটি, বলছে, যে কোনো সামাজিক কিংবা রাজনৈতিক আন্দোলনকে ত্বরান্বিত করতে শৈল্পিক প্রতিবাদী রঙিন পোস্টারগুলোকে যুগে যুগে জোরালো ভূমিকা রাখছে। বলা যায়, একটি পোস্টার সময়ের জাগ্রত প্রতিবাদ হয়ে উঠতে পারে জনমানুষের অব্যক্ত কণ্ঠ। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বক্তব্যকে নকশা আকারে আরও একটি পোস্টকার্ড ছাপা হয়েছিল। শিরোনাম, পাকিস্তান আজ মৃত, যার মূল বার্তা ছিল, শহীদের শবের পাহাড়ের নিচে পাকিস্তানের কবর হয়েছে। ইয়াহিয়ার হানাদার সেনাবাহিনী বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে।
এবং এই হত্যালীলায় পশ্চিম পাকিস্তান ও বাংলাদেশের মানুষের মধ্যে এক অলঙ্ঘনীয় ব্যবধান রচনা করেছে। পূর্ব পরিকল্পিত গণহত্যার আশ্রয় নিয়ে জেনারেল ইয়াহিয়া খান নিজ হাতে পাকিস্তানের কবল করেছে, কথা তার বোঝা উচিত। ছবিতে দেখা যাচ্ছে শত শত মানুষের লাশের স্তূপ, মেঝেতে তৈরি করেছে লাশের পাহাড়। হানাদার বাহিনীর নিরীহ মানুষের হত্যা থামেনি, চলছে হরদম নির্মম এই গণহত্যা। শহীদদের জীবন কি করছে? চির অমর আর অত্যাচারিত বিদায়ে ঘণ্টা বাজিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের এই সুস্পষ্ট বক্তব্য আমাদের প্রজন্মকে বার্তা দেয় যে নৃশংসতা ও শোষণের উপর কোনো রাষ্ট্র উজ্জ্বল ভবিষ্যতের আকাঙ্ক্ষা পথ চলতে পারে না, সুতরাং তাকে ভেঙে গড়তে হয়। তাই এই বক্তব্য ছিল ইতিহাসের রায়। তার বক্তব্য অবলম্বনে কালো সবুজের আচ্ছাদনে বিজয় আমাদেরই এই শিরোনামে আরও একটি পোস্টার প্রকাশিত হয়েছিল। সেখানে বলা আছে, স্বাধীন বাংলাদেশ আজ একটি বাস্তব সত্য। 7.5 কোটি বাঙালির অদম্য মনোবল ও দুর্বার সাহস তাকে শক্তি যোগাচ্ছে। প্রতিদিন বুকের রক্ত করে তারা লালন করছে এই নতুন জাতিসত্তাকে। পৃথিবীর কোনো শক্তি এই নতুন জাতিসত্তাকে বিলোপ করতে পারবে না। দুদিন আগেই হোক বা দুদিন পরেই হোক, পৃথিবীর ছোট বড় সকল শক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অবশ্যই স্থান দেবে। পূর্বের পোস্টকার্ডের নির্মম দৃশ্যটি এই পোস্টকার্ডটিতে স্বাধীনতার আশাবাদে পূর্ণ হয়। এটি জানিয়ে দেয় ত্যাগ বৃথা যাবে না, রক্তের দাম একদিন আদায় হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারিতে প্রদর্শিত এসব পোস্টকার্ড আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা শুধু অর্জন নয়, এটি এক রক্তাক্ত ইতিহাসের নাম। স্বাধীনতার 54 বছরের মাথায় এলো 36শে জুলাই। আমরা দেখলাম হাজার হাজার শিক্ষার্থীর কোটা সিস্টেমের বিরুদ্ধে লড়তে গিয়ে কিভাবে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ালো রাজপথে। হাজার হাজার প্ল্যাকার্ড আর হাতে লেখা পোস্টারগুলো আমাদের অনুভূতিতে ধরা দিল জনমানুষের আত্মচিৎকার হয়ে। উল্লেখিত পোস্টারগুলো এক একটা তুমুল গণতান্ত্রিক অথবা অধিকার আদায়ের রূপক ও প্রতীকের মাধ্যমে অন্যায়, দমননীতি ও ইতিহাসের গোপন সত্য তুলে ধরে এবং মানুষকে গণতন্ত্র গঠনে অংশ নিতে উৎসাহিত করে। আজ এগুলো শুধু ঐতিহাসিক স্মারক নয়, বরং সমকালীন রাজনৈতিক চিন্তা ও মূল্যবোধ বোঝার গুরুত্বপূর্ণ মাধ্যম। বিপ্লবী রাজনীতিতে এর চেয়ে শক্তিশালী দৃশ্য পুরো বিশ্ব জুড়ে দ্বিতীয়টি আর নেই।